হ্যালো গাইস, ওয়েলকাম টু এনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আজকে আমি নতুন একটি গল্প নিয়ে আবারও হাজির হলাম। এই গল্পটি লেখক এবং পরিচালনার সোহাবীর হাসান তাজিম। গল্পটি শুরু করার আগে যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আজকের গল্পের নাম হলো যে কুরআনে বর্ণিত আসহাবে কাফ বা গুহাবাসীদের কাহিনী। ঈসা এর যুগে প্রথম দিকে অধিকাংশ লোকই ছিল মুশরিক। হক ও বাতিলের দ্বন্দ্ব চিরন্তন সত্য। সবযুগেই তা বরাবরই মোকাবেলা করত। ঈসা এর যুগেও মুশরিক ও তাওহীদপন্থীদের মাঝে শত্রুতা চরম পর্যায়ে ছিল। তেমনিভাবে বিশ্বনবী মুহাম্মদ এর যুগের মুশরিকরাও তাকে অসহ্য জ্বালাতন করেছে। কখনো শরীরে গবাদি পশুর বর্জ্য নিক্ষেপ করত, কখনো চলার পথে কাঁটা বিছিয়ে রাখত, আবার কখনো ঐতিহাসিক বিভিন্ন প্রশ্ন করে আটকানোর চেষ্টা করত। তেমনি তিনটি ঘটনার কথা পবিত্র কুরআনের সূরা কাহফে উল্লেখ হয়েছে। সেই তিনটি ঘটনা নিয়ে বক্ষমান প্রবন্ধের অবতারণা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন তার প্রত্যেকটি ঘটনাতেই আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। কিন্তু আমাদের অনেকেই সেই ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করেন যাতে শিক্ষণীয় বস্তুগুলো সুস্পষ্ট হয়ে ওঠে না। বক্তাগণ এই সমস্ত ঘটনা বলে শ্রোতাদেরকে কখনো হাসান আবার কখনো কাঁদান ঠিকই, কিন্তু যেই উদ্দেশ্যে মহান আল্লাহ ঘটনাগুলো উল্লেখ করেছেন সেই সুমহান উদ্দেশ্যগুলো অনেক ক্ষেত্রে অস্পষ্টি থেকে যায়। কুরআনে বর্ণিত আসহাফে কাহাফ বা গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনা ও কুরআনের শিক্ষণীয় ঘটনাসমূহের অন্যতম একটি ঘটনা। এই ঘটনাটি নির্ভরযোগ্য কিছু গ্রন্থ অধ্যয়ন করে তার সারমর্ম আপনাদের খেদমতে উপস্থাপন করছি। আল্লাহ আমাদের সঠিক জ্ঞানার্জন করার তৌফিক দান করুন, আমিন। প্রথম ঘটনা, সেই যুগে কোন এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হলো। এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্যান্য যা যা করার তাই করবে। কিন্তু তাদের সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক মূর্তি পূজার এই মহড়া কোন ক্রমেই মেনে নিতে পারছিলেন না। তারা যে সমস্ত কল্পিত মাবুদের উপাসনা করছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন। সন্দেহ তার মনে ঘুরপাক খাচ্ছিল। তার চিন্তা ও চেতনায় এক নতুন গতির সঞ্চার হলো। তিনি জন সমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন। একটি গাছের নিচে গিয়ে পেরেশান হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর তার মতোই আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন। তার মনেও একই সন্দেহ। এক এক করে 7 জন যুবক এসে একত্রিত হলেন। সকলের মনে প্রশ্ন একটাই, নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে? কল্যাণ অকল্যাণের ক্ষমতাই বা কোথায় পেল তারা? যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশ বাতাস তৈরি করেছেন, যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক, তাকে বাদ দিয়ে এগুলোর ইবাদত কি করে সম্ভব? এই 7 জনের মধ্যে কোন প্রকার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঈমানের বন্ধনে তাদের একজন অন্যজনের সাথে আটকে গেলেন। তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শিরকের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন। অতঃপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘুরালেন। এতে তাদের অন্তরসমূহ তাওহীদের আলো আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল। তারা সকলেই ঈমান গোপন রাখার উপর একমত হলেন, কারণ তাদের বাদশাহ ছিল মূর্তি পূজক, মুশরিক যে তার প্রজাদেরকে শিরক করতে বাধ্য করত। তারা সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকলেন, কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন। কোন এক রাতে তারা যখন একত্রিত হলেন, তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন, হে আমার বন্ধুগণ, গতকাল আমি একটি খবর শুনেছি। এটি যদি সত্য হয়, আমার ধারণাও তাই, তাহলে অচিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে। আমি শুনলামও আমাদের ব্যাপারটি এখন আর বাদশাহর কাছে গোপন নয়, আমাদের দিন ও আকীদার বিষয়টি এখন তার কাছে অস্পষ্ট নয়। যেই দিনকে আমরা হৃদয়ে গেঁথে নিয়েছি এবং যা আমাদের চিন্তা চেতনার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে, তা এখন বিপন্ন হওয়ার পথে। সুতরাং তোমরা চিন্তা কর এবং তোমাদের সিদ্ধান্ত তোমরাই গ্রহণ কর। দ্বিতীয়জন বললেন, খবরটি আমিও শুনেছি, তবে তা মুনাফেক এবং অজ্ঞদের অপপ্রচার মনে করে উড়িয়ে দিয়েছি। পরক্ষণেই খবরটির সত্যতা প্রমাণিত হল। তারা বললেন, আমরা আমাদের দিনের উপর অবিচল থাকব। যে বিপদই আসুক না কেন তা মাথা পেতে মেনে নিব। আল্লাহর সত্য দিনকে জানার পর কোনোভাবেই পূর্বের সেই মূর্তি পূজার দিকে ফেরত যাব না। গুজব এখন সত্যে পরিণত হল।
বাদশাহ তাদের খবরটি জেনে ফেলল। তাদেরকে ঘর থেকে বের করে বাদশাহ দরবারে হাজির করা হলো। বাদশাহ বলল, তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখতে চেষ্টা করেছ, কিন্তু সফল হতে পারনি। আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ। তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না। কথা থেকে তা তোমাদের আসল। আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দিব না। আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক, তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে। এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না। লাইন শুরু করার আগে যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। আপনাদের জন্য এত কষ্ট করি ভিডিও মানে একটা লাইকও করেন না, একটা কমেন্ট করেন না। তারপরের লাইন শুরু হচ্ছে। যাই হোক, আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করতে চাচ্ছি না। তোমরা চিন্তা কর, হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে, অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে। কিন্তু তাদের অন্তরগুলোকে আল্লাহ মজবুত করে দিলেন, ঈমানকে শক্তিশালী করে দিলেন। তারা বললেন, হে বাদশাহ, আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি, বাধ্য হয়েও নয় এবং অজ্ঞাতবশতও নয়। আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে, আমরা সেই ডাকে সাড়া দিয়েছি। বিবেক আমাদেরকে আলোকিত করেছে, তার আলোতেই আমরা চলছি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোন শরিক নেই। আমরা তাকে ছাড়া আর কাউকেই ডাকব না। আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে, যে ব্যাপারে তাদের কাছে কোন দলিল প্রমাণ নেই। এই হলো আমাদের শেষ কথা। এখন আপনার যা খুশি করতে পারেন। এরপর বাদশাহ বলল, এবার যাও, আগামীকাল অবশ্যই আসবে, আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলেন এবং প্রত্যেকেই স্বীয় মতের চাকা ঘুরাতে লাগলেন। তাদের একজন বললেন, বাদশাহ যেহেতু আমাদের ব্যাপারটি জেনেই ফেলেছে, তাই তার ধমকি ও হুমকির মধ্যে থেকে আমাদের কোন লাভ নেই। আমরা ওই গুহার দিকে দিন নিয়ে পালিয়ে যাব। যদিও তা হবে এই প্রশস্ত দেশের তুলনায় খুব অন্ধকার ও সংকীর্ণ, কিন্তু আমরা সেখানে প্রশস্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারব, যা আমরা এই বিশাল রাজ্যে করতে পারছি না। এমন দেশে আমাদের বসবাস করাতে কোন কল্যাণ নেই, যেখানে আমরা নিরাপদে আমাদের আকীদা বিশ্বাস অনুযায়ী দিন পালন করতে পারি না, এবং এমন দেশে আমাদের বসবাস করা ঠিক হবে না, যেখানে আমাদের সঠিক বিশ্বাসের বিরুদ্ধে অন্য একটি বাতিল মতো চাপিয়ে দেয়া হচ্ছে। সুতরাং সকলেই এই কথায় একমত হয়ে গেলেন। তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশ ছেড়ে এক অজানা পথের উদ্দেশ্যে দিন নিয়ে হিজরত শুরু করলেন। পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল, একই পথে চলতে লাগলো, তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করল। ভালোকে ভালবাসলে এবং সৎ লোকের সাহচর্যে গেলে আল্লাহর প্রিয় হওয়া যায়, এই প্রাণীটি হোতবা তা অনুধাবন করতে সক্ষম হয়েছিল। দেশে যখন জুলুম নির্যাতন করে, তখন পশু পাখি পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায়। তারা এই জালেম হতে পরিত্রাণ চায়। কুকুরটিও সৎলোকদের পথের হয়ে গেল। চলতে চলতে এক সময় তারা গুহায় পৌঁছে গেলেন। হতবা সেখানে তারা আল্লাহর দেয়া রিজিক থেকে ফল ফলাদি পেয়ে গেলেন এবং ঝর্ণার পরিচ্ছন্ন মিষ্টি পানি পান করলেন। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে সেখানে তারা সামান্য বিশ্রামের নিয়ত গুহার মধ্যকার জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রা চলে আসল। পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশাহ দরবারে হাজির না হওয়াতে তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হল। এমনকি তারা সেই গুহার দরজা পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু হিজরতের পথে মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকররা এর সন্ধানে বের হয়ে গাড়ে ছাওর পর্যন্ত পৌঁছে গিয়েও যেভাবে অন্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা সেভাবেই তাদেরকে অন্ধ করে দিলেন। এখানে ঘটে গেল আল্লাহ তাআলার এক বিস্ময়কর ঘটনা। দিনের পর আসে রাত, রাতের পর দিন, পার হয়ে গেল বছরের পর বছর। যুবকগণ শুয়ে আছেন, গভীর নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে আছে। বাইরের কর্মব্যস্ত জীবনের সাথে তাদের কোন সম্পর্ক নেই। আকাশে বিজলির গর্জন, বাতাসের প্রচতা এবং পৃথিবীর কোন ঘটনাই তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি। সূর্য উদিত হওয়ার সময় ডান পাশে হেলে গিয়ে গুহার ছিদ্র দিয়ে সামান্য আলো প্রবেশ করে এবং আল্লাহর হুকুমে তাদেরকে সামান্য আলো ও তাপ প্রদান করে। কিন্তু সূর্যের প্রখর উত্তাপ তাতে প্রবেশ করে না। আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময়ও সূর্য একটু বাম দিকে হেলে যায়।
কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাজে গুহার বাইরে অবস্থানরত। তারা সেখানে মাঝে মাঝে ডানে বামে পার্শ্ব পরিবর্তন করছেন। কে আছে এমন যে এই দৃশ্য দেখে ভয় পাবে না? গভীর নিদ্রায় ৩০০ বছর আরও ৯ বছর পার হয়ে গেল। এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন। তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে রয়েছে। তাদের একজন বললেন, হে বন্ধুগণ, আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি। তোমাদের মতামত কি? পরবর্তী পর্ব আমরা খুব শিগগিরই নিয়ে আসব কোরআনে বর্ণিত আসহাবে কাফ বা গুহাবাসীদের কাহিনী পর্ব 02।